প্রবল জনরোষ বিক্ষোভের মুখে গতকাল পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আজ চণ্ডীতলায় ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হলো। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজস্বী, বিক্ষোভ দেখানো হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন মাথায় আঘাত পেয়েছেন। কি হলো আজ? দেখো, একদমই তাই যে হুগলির চণ্ডীতলা থানায় গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটনার প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল তৃণমূল, এবং সেই তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষজন জড়ো হয়েছিল, যারা প্রতিবাদ জানাচ্ছিল তৃণমূলের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, যখন সাংসদ এসে পৌঁছন তখন এই প্রতিবাদ যারা জানাচ্ছিলেন মানুষজন, যারা জড়ো হয়েছিলেন ওখানে, তারা চোর চোর স্লোগান দিতে থাকেন, সাংসদকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখাতে থাকেন, এবং রীতিমতন একটা ক্ষোভের পরিস্থিতি, বিক্ষোভের পরিস্থিতি শুরু হয়। তার মধ্যে দিয়েই সাংসদ হেঁটে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, এবং তখনই আচমকা তিনি মাথায় হাত দিয়ে রাস্তায় শুয়ে পড়েন এবং বলেন যে তার মাথায় কেউ আঘাত করেছে। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে তাকে সেইখান থেকে উঠায়, এবং তিনি রাস্তায় শুয়েছিলেন সেখান থেকে তাকে উঠিয়ে সোজা করে, কিন্তু তারপর আবার তিনি মাথা ধরে রাস্তায় শুয়ে পড়েন। পরবর্তী সময় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনও তাকে ঘিরে চারদিকে মানুষজনের ক্ষোভ, কিন্তু তখনও দেখা যাচ্ছে যে প্রচুর বিক্ষোভ হচ্ছে, তখনও চোর চোর স্লোগান উঠছে, এবং যারা এই তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা তখনও ওখানে জমায়েত হয়েছিলেন। এই গোটা পরিস্থিতি হয়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তার মাথায় আঘাত করা হয়েছে। তিনি দাবি করেছেন যে ঘটনা ঘটার পরে পুলিশ এলাকা ছেড়ে চলে যায় এবং এই ঘটনার জন্য বিজেপি দায়ী, এইভাবে তিনি অভিযোগ করেছেন। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হতে থাকে, চোর স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে ঘিরে ধরে চোর স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা এবং তাকে কালো পতাকা দেখানো হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন তাকে মারধর করা হয়েছে, তার মাথায় আঘাত লেগেছে। আর এখানেই তিনি আরো অভিযোগ করছেন যে একেবারে টার্গেট করে তৃণমূল সাংসদদের মারধর করা হচ্ছে। কথা শোনার মতো আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, তাই জন্য আইসি এবং এসডিপিও পালালো, বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো, সুমোটা কেস করুন ভয়ে পালালো, আইসি পালিয়ে গেল ভয়ে। এরপর লাঠি চার্জ করবে, বলে যে মারবে আমাদের, ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এবারে দেখুন না সবাইকে নিয়ে কেমন মারধর করবে, দেখতে থাকুন, দেখতে থাকুন কেমন মারধর করবে, দেখতে থাকুন। প্রতিদিনই হবে, 24 ঘন্টা সব সময় হবে। হ্যাঁ, সাংসদদের টার্গেট করা হচ্ছে। যে সাংসদরা একমাত্র তৃণমূলের সঙ্গে লড়াই করবে বলছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজস্বী, গতকাল এভাবেই প্রবল জনরোষের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে একই ছবি, একেবারে চোর স্লোগান দেওয়া হলো, কালো পতাকা দেখানো হলো।
আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজকের ছবিটা আপনাদের দেখাই, চণ্ডীতলায় গিয়েছিলেন তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি যখন সেখানে পৌঁছন তখনই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হতে থাকে, চোর স্লোগান দেন স্থানীয় বাসিন্দারা। আর সেই সময় তৃণমূল সাংসদ তিনি অভিযোগ করছেন যে তাকে মারধর করা হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন তৃণমূলের সাংসদ। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, গতকাল এভাবেই প্রবল জনরোষ ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন তাকে মারধর করা হয়েছে। একদমই তাই। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে তাকে তিনি যখন আজকে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন হুগলির চণ্ডীতলা থানার কাছে, তখন সেখানে চারপাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছু মানুষজন যারা জড়ো হয়েছিলেন আগে থেকেই, এবং তারা চোর চোর স্লোগান ও কালো পতাকা দেখাচ্ছিলেন সাংসদ আসার পরে। এবং সাংসদ দাবি করেন তাকে এই বিক্ষোভকারীদের মধ্যে থেকেই তার মাথায় আঘাত করা হয়েছে লাঠি বা কিছু দিয়ে, এবং তিনি মাথায় আঘাত পাওয়ার পর মাথা চেপে রাস্তায় শুয়ে পড়েন। তারপরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ কর্মীরা এসে তাকে উঠিয়ে বসান, কিন্তু তারপরে তিনি আবার মাথা ধরে শুয়ে পড়েন রাস্তাতেই। তারপরে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি অভিযোগ করেন যে আজকে যে তার এই অবস্থা হলো, তাকে এইভাবে মারধর করা হলো যা তিনি অভিযোগ করছেন, এবং সেটা অত্যন্ত অনভিপ্রেত। এবং শুধু তাই নয়, পুলিশ সেখানে থাকা অবস্থায় এই ঘটনা যখন ঘটে তারপরে পুলিশ পালিয়ে যায় প্রশাসনের ভয়ে নিজেদের চাকরি বাঁচানোর স্বার্থে। এইভাবেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা অভিযোগটা পুলিশ প্রশাসন এবং বর্তমান সরকারের দিকে দিয়েছেন এবং নিশানা করেছেন, এবং তিনি আরো প্রতিবাদ জানাবেন, এতেই দমে যাবেন না, এমনটাও তিনি দাবি করেছেন। রাজস্বী, সঙ্গে থাকো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন তাকে মারধর করা হয়েছে, তার মাথায় আঘাত করা হয়েছে, এবং তিনি একেবারে অভিযোগ করছেন টার্গেট করে এভাবে তৃণমূল সাংসদদের মারধর করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আউট হয়েছেন। বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন তাকে মারধর করা হয়েছে, মাথায় আঘাত পেয়েছেন তিনি, এবং টার্গেট করে তৃণমূল সাংসদদের মারধর করা হচ্ছে। পুলিশও ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, আসলে এই ঘটনাগুলো হচ্ছে জনরোষ, এবং এটা আমি বলছি তৃণমূলের আভ্যন্তরীণ জনরোষ। এটায় বাইরের মানুষ যুক্ত নয়, এখানে বিজেপি যুক্ত নয়, এখানে এক তৃণমূল আর যাদের চাকরি গেছে, সেই চাকরি যাদের গেছে তাদের বিরুদ্ধে তিনি আদালতে দাঁড়িয়েছিলেন, সেই চাকরি যাওয়া মানুষগুলোর জনরোষ। আজকে যারা ভাইপোর ওপর হামলা চালিয়েছিল তারা কি কেউ বিজেপি?